দক্ষিণ চব্বিশ পরগনা সাগর ব্লকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026। 1962 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে 14 এবং 16 ফেব্রুয়ারি 2026 তারিখে 2 দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান, সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে প্রতি বছরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। সব মিলিয়ে আনন্দ ও উৎসাহের পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026। নমস্কার, কয়লাপাড়া এসডি হাই স্কুলে আমি বর্তমানে ক্লাস 12 পড়াশোনা করছি। এবং হিসেবে ক্রীড়া উৎসব হিসেবে আমি কয়েকটি প্রজেক্ট বানিয়েছি। তুলে ধরতে চাই, একটি চন্দ্রযান 3 বিক্রমের যে গাড়িটা থেকে বের হবে। এখানে আমাদের ল্যান্ডিং করেছিল, সেই ল্যান্ডিংটা আমি দেখাতে পারছি, কিন্তু এই যেভাবে ল্যান্ডিং যে কাজটা হয়েছিল সেটা আমি দেখাচ্ছি। আমি চাই প্রজেক্ট দেখাচ্ছি আমাদের জন্য একটি ব্লাইন্ড ক্লাস। এটা হচ্ছে ব্লাইন্ড ক্লাস, যারা অন্ধ, চোখে দেখতে পায় না, তাদেরই জন্য কেবলমাত্র। এটা কোনো চোখে দেখতে পায় না, তাদের সামনে ধরো কোনো জিনিস আছে, সেটা হচ্ছে এটা ধরো এইভাবে যাবে, সেটা আমি প্র্যাকটিক্যাল ভাবে করে দেখাচ্ছি। এইভাবে কোনো অন্ধ মানুষ ধরো এটা যারা দেখতে পায় না তাদের আমার সামনে কোনো বাধা এসছে, এইভাবে সামনে যদি যে কোনো বাধা আছে এইভাবে যদি আমার হাত দেওয়া আছে, এখানে যেই সামনে কোনো মানুষ কিংবা দেওয়াল যাই আসুক না কেন, এটা এটা তাহলে অন্য মানুষরা বুঝতে পারবে যে আমার সামনে কিছু আছে, তাহলে সুবিধা হয়। এই মডেলটা হয় সবাই, তাহলে আমি চেষ্টা করবো এই প্রজেক্টটাকে এবং আরো ভালো করে বানানোর চেষ্টা। এই মুহূর্তে আজকে 14 ফেব্রুয়ারি 2026 আমরা রয়েছি কয়লাপাড়া এসডি হাই স্কুল, সুরেন্দ্রনাথ দেশপ্রাণ হাই স্কুলে। একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রায় 64 বছরের বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সাগরদ্বীপ এই মুহূর্তে শিক্ষানগীনায় দাঁড়িয়ে জেলা রাজ্য স্তরে যে সুনামে অর্জন করছে, তার মধ্যে একটি প্রতিষ্ঠিত স্কুল। এই বাৎসরিক অনুষ্ঠানে এসে একটি ভালো লাগার বিষয় যে 64 বছরের যে বিদ্যালয় আজকে সাগরদ্বীপে রত্নগর্ভা সন্তানের সৃষ্টি করেছে শিক্ষানগীনার দিক থেকে, যারা এখান থেকে পড়ে
কেউ জাতীয় পুরস্কারে সম্মানিত, কেউ কলেজের প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অনেক ভারতীয় গবেষণা সহ উচ্চ পর্যায়ে আজকে বিরাজ করছেন। আমাদের এই দ্বীপের সুনাম কৃষ্টি সংস্কৃতিকে বজায় রাখছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি বা বড় অনুপ্রেরণা আগামী প্রজন্মের কাছে। তাই এই বাৎসরিক অনুষ্ঠানে এই বিদ্যালয়ের সার্বিক সফলতা, সাফল্য এবং বিদ্যালয়ের যে মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠাতাগণ এই বিদ্যালয় সৃষ্টি করেছিলেন, যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলব যে আপনাদের তৈরি করা এই শিক্ষা প্রতিষ্ঠান আজকে পূর্ণ সার্থক লাভ নিয়েছে। ৬৪ বছরের অনুষ্ঠানে এসে এই দ্বীপের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়েছে। তাই আমি আন্তরিকভাবে সম্মান জানাই এবং সাফল্য জানাই। আর প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন, আগামী দিনের প্রজন্ম ভবিতব্যের নাগরিক, তারাই আমাদের দেশ ও জাতি গড়ার কারিগর। তাদের শুভকামনা জানাই আমার তরফ থেকে। ধন্যবাদ।